বাপরে 5 কিলোমিটার গেছে লবণ আর হলুদ আনতে। আর এত দূরে এসছি আমরা 5 কিলোমিটার বাদ থেকে এই মাঠের মধ্যে 3টা রেঞ্জ দিয়ে আমাদের উনুন করা হয়েছে। এখন আমাদের পিকনিকের জন্য দেখো মাংস ধোয়াধুয়ি চলছে। আর জলের এখানে কম না, এখানে জলের মেশিন বসানো আছে। কোথায় কুল দা তো সবাই কুল ভেঙেছে, ছোট ছোট তো কুল কুল ছোট ছোট বা ওর কাছে আছে অনেকটা কুল। এই যে দেখো সবাই কুল ভেঙেছে। ওদিকে ওদের হচ্ছে ওদের বাড়ি, কত দূর থেকে এসছে এই মাঠের মধ্যে কুল ভাঙতে। লেটস গো। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। এখন বেজেছে 12টা সাড়ে 12টার রকম। আজকে হঠাৎই পিকনিকের প্ল্যান হলো। হ্যাঁ, স্নান করার সময় পিকনিকের প্ল্যান হয়েছে, কিন্তু আমরা নো লোকেশন, মানে আমরা লোকেশন জানি না যে কোথায় করব, জায়গার নাম জানছি না। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মোটরসাইকেলে। আমরা 3 বন্ধু আছি এখানে, মনুর, আমি আর এদিকে জৈরত। আর ওদিকে 3 ভাই আছে ওদিকে। হ্যাঁ, সুকুমার আছে নিজের জমিতে, জায়গার নাম জানি না, নো লোকেশন। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় হয়, কোন জায়গায় হয়। দেখতে থাকো আমাদের পিকনিকের। দেখো মুড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর ওদিকে আছে চিকেন হবে। ঠিক আছে, দেখতে থাকো। আমরা যাচ্ছি এখন, আছে এই যে কোন বাঁধ, সুজাপুর বাঁধে আছে এখন, খাটা বাঁধ। এটা এখন নতুন হয়েছে মাঠটা। আমরা নিচে দিয়ে যাচ্ছি এখন। দেখুন 12টার সময় ভিউটা দেখুন, কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, রৌদ্র ঠান্ডা লাগছে, বাতাসটা লাগছে, তাই জন্য একটু ঠান্ডা লাগছে। ছোকরা ওদিকে ধান লাগাচ্ছে। লোকেশন এটা নতুন বাঁধ তৈরি হয়েছে। আর এদিকে লোকেশন দেখুন, কত সুন্দর ভিউ। আমরা নিচে দিয়ে যাচ্ছি, আমাদের কোনো লোকেশন নাই, বিনা লোকেশনে আমরা যাচ্ছি। ঠিক আছে, ওই যে আমার ভাইরা আছে সজল, ও নিয়ে যাচ্ছে আমাদেরকে কোথায় যে করাবে, কোন মাঠে যে করাবে জানি না। কিন্তু এটা হচ্ছে রোড, পানিকান্টুটোলা ওদিকে চলে গেলো। এটা দিয়ে আমরা আসলাম সুজাপুর বাঁধ দিয়ে, আর এটা দিয়ে নামলাম। হ্যাঁ, এটা দিয়ে সোজা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আমরা এখন চলে এসেছি মাঠ দেখতে পাচ্ছ, পুরো মাঠ। লোকেশন এটা না কি সজল ভুলে গেছে সজল যে কোথায় আছে, কিন্তু এখানে এসে পড়েছি এখন মাঠের দিকে। ফোন করবো এখন সুকুমারকে। ঠিক আছে, দেখা যাক কোথায় এখন আমরা পিকনিকটা করি, আমাদের প্লেসটা কোথায় হয়। নো লোকেশন, জানি না এটা লোকেশন কোথায় পড়ছে। রে কোথায় চলে এসছি আমরা, একদম লোকেশন খুঁজে পাচ্ছি না। কিন্তু এখানে রাস্তার অবস্থা একদম প্রচণ্ড খারাপ, শুধু ধুলো উঠছে, দেখতে পাচ্ছ শুধু ধুলো। হ্যাঁ, এদিকে গ্রাম আছে, আমরা কোন দিকে যে যাবো ভেবে পাচ্ছি না একদম। দেখো ভাই, এরা জমিতে খাওয়া দাওয়া করছে, কৃষকরা কত মেহনত করছে একদম। দেখো ধান লাগাচ্ছে, কত সুন্দর পরিবেশ। এদিকে হচ্ছে সবুজ সবুজ দৃশ্য, এদিকে গম। আর আমরা এখন মাঠে আছি, একদম পুরো মাঠে। থেকে অনেক দূর চলে আসলাম বাঁধ থেকে, প্রায় একদম 2-3 কিলোমিটার চলে এসেছি। তাও এখন লোকেশন খুঁজে পাচ্ছি না যে কোথায় যাবো। থেকে 8 কিলোমিটার হয়ে গেল আসা, কিন্তু আর জায়গা পাচ্ছি না পিকনিক করার। হাসি লাগছে, কিন্তু মাঠের মধ্যে আছি। রাস্তা দেখো কি রকম আছে, দেখো কন্ডিশন দেখো রাস্তার, যাওয়া যাচ্ছে না। এইরকম রাস্তা থেকে আমরা যাবো পিকনিক করতে, বলো তো? দেখো রাস্তার কন্ডিশন কি আছে এখানে। দেখো আমাদের গাড়ির কন্ডিশন, অনুপ কত রিক্সা চালাচ্ছে অনুপ। বাহ, হিট ভাই, ফার্স্ট টাইম এসছি এরকম জায়গাতে, ফার্স্ট টাইম আজকে। ঠিক আছে, আমাদের বাঁধ থেকে 5 কিলোমিটার চলে এসেছি, কিন্তু এখনো জায়গা খুঁজে পাচ্ছি না। আর মাঠে যেতেই আছি, কিন্তু জায়গা আর খুঁজে পাচ্ছি না। আমার ভাই আছে একটা সুকুমার মণ্ডল, ও ডেকেছে দেখি এখানে পিকনিকটা করতে। আমরা ভাবতে পারিনি যে এত দূর আসতে হবে, না হলে আসতাম না। হ্যাঁ, চারিদিকে শুধু ভুট্টা লাগানো আছে আর সব কিছু আছে, ভালো আছে। কিন্তু মাঠের মধ্যে আমরা 5 কিলোমিটার এসেছি, আর ফার্স্ট টাইম এখানে। তাও আবার যেতে আছি, এখনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় যাচ্ছি ভেবে পাচ্ছি না। আমরা ফার্স্ট টাইমে যাচ্ছি এখানে। আমরা গিয়ে পড়েছি এর আগে মাঠের মধ্যে, আমাদের নালা পেয়েছি ওখানে, কিন্তু এখানে তো ভাই পুরো একদম সবুজ সবুজ দৃশ্য, ভুট্টা লাগানো আছে, আর জায়গা খুঁজে পাচ্ছি না। আমরা যেতেই আছি। ফাইনালি আমরা লোকেশন খুঁজে পেলাম, এই জায়গাটায় পিকনিক হবে। জানি না এটা কোন জায়গায়। এই যে এটা ভাই আছে সুকুমার, হ্যাঁ, এ ডেকেছিল, তো আমরা এত দূর যদি থাকতো তো আমরা আসতাম না, চলে এসেছি। তো এটা জায়গাটার নাম কি আছে? এটা চাঁদপুর মাঠ। এটা চাঁদপুর মাঠ। ঠিক আছে, আমরা জানি না চাঁদপুর মাঠ, কিন্তু চলে এসেছি আজকে ফার্স্ট টাইম চাঁদপুর মাঠে। পুরো মাঠ একদম সবুজ সবুজ দৃশ্য। হ্যাঁ, গম লাগানো আছে, ভুট্টা লাগানো আছে মাঠের মধ্যে। আমরা চলে এসেছি এখন পিকনিকের সব কিছু নিয়ে, এখানে পিকনিক হবে। আমরা দেখতে পাচ্ছ 2
4 5 6 জন আছি আমরা, ঠিক আছে। আমার সুকুমার ভাইয়ের ওই যে ওখানে মেশিনটা আছে, আর ওই মেশিনে আমরা এখন স্নান করব, কেন যে এখন 1টা বেজেছে, এখন স্নান করব, পিকনিক হবে, দেখতে থাকো, এনজয় হবে আজকে, যখন এসছি এনজয় করেই যাব আমরা। একটা মেশিন আছে, ওখানে আমরা পিকনিকটা করব, ওই জায়গাটায় আমরা লোকেশন পেয়েছি। এই যে একটা ব্লগার ভাই আছে, সজল মণ্ডল ব্লগ করছে, হ্যাঁ, তারপরে আমিও করছি একটু ব্লগ, সব কিছু দৃশ্যটা দেখাবার চেষ্টা করছি। ওই যে ওখানে মেশিন আছে, ওখানে পিকনিকটা হবে, আমরা ওখানেই করব, ওখানে জল আছে ভালো। এই যে জমিনের মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই যে হাতে নিয়ে নিয়েছি যাবতীয় জিনিস পিকনিকের। আর এই যে কিন্তু সুন্দর জায়গাটা আছে। এই যে আমার সুকুমার ভাইয়ের এইটা হচ্ছে মেশিন, এখানে বাড়ি থেকে প্রত্যেক দিন আসছে এখানে জমিতে জল দেওয়ার জন্য, 8 কিলোমিটার হেঁটে। দেখতে পাচ্ছ এটা আমার সুকুমার ভাইয়ের আছে, মেশিন আছে, আর এখানে জল দিচ্ছে জমিনে। আর এই জায়গাটায় আমরা পিকনিক করার জায়গা পেয়েছি, এই জায়গাটায় পিকনিক করব। এত দূর থেকে আসলাম পিকনিক করার জন্য, 12:30টার সময়, টাইমও ঠিক নাই, ঠিক আছে, আমরা চলে এসেছি। আর এই মেশিনে এখন স্নান করবো আমরা, ঠিক আছে। একটু জল যাচ্ছে, সুকুমার জমিনে জল দিচ্ছে, সবার জমিনে জল দিচ্ছে ও। আর এই যে পরিবেশটা দেখো, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই যে ওখানে একটা কুলের গাছ আছে, আমার সজল ভাই আর মিঠুন ভাই গেছে ওখানে কুল আনতে, ঠিক আছে। আমিও যাচ্ছি ওখানে, কুলের গাছ আছে একটা, কুল খাবো। বলে দিয়েছি মিঠুন ভাই আর সজলকে যে কুল ভেঙে নিয়ে আসতে, আমি আর গেলাম না, ওখানে নিয়ে আসছে ওরা ভেঙে, দেখি কুলটা কেমন আছে। ভাই এখানে এসে পুরো বিপদে পড়ে গেছি। এখানে দেখতে পাচ্ছি পুরো মাঠ, 8 কিলোমিটার বাদ থেকে এসেছি এখানে মাঠের মধ্যে, নো লোকেশন, জানি না কোথায়, ঠিক আছে। আর এখানে এসে পিকনিকের যেটা মেন লবণ আর হলুদ, ওটাই আবার ভুলে গেছি। এখন যে কী হবে ভাবতে পারছি না। এখানে উনুন এখন করছে, হ্যাঁ, কিন্তু এখন হলুদ আর লবণ ভুলে গেছে। আর এখান থেকে যদি যেতে হয় আমাদের দোকান, 8 কিলোমিটার যেতে হবে এখান থেকে, মাঠে মাঠ। কুল ভেঙে ছোট ছোট কুল দেখতে পাচ্ছ, কুল ছোট ছোট, খেতে কাশকুলটা লাগবে, ভালো লাগবে না এটা কুল খেতে। আর এইটা কুলের গাছ আছে ওই যে ওখানে, কত দূর থেকে ভেঙে নিয়ে এসছে। এখন আমাদের পিকনিকের জন্য দেখো মাংস ধোয়াধুয়ি চলছে, আর জলের এখানে কম না, এখানে জলের মেশিন বসানো আছে, এদিকে একটা ছোট্ট পাইপ দিয়ে জল, এখানে জল দিয়ে মাংস ধোয়াধুয়ি করছে এই যে জয়রথ আর অনুপ মিলে। আমাদের এখন পিকনিকের প্রস্তুতি চলছে, লবণ আর হলুদ ভুলে গেছে, তো এখন গেছে সজল ভাই আর মিঠুন, দুজনকে পাঠিয়েছি। এখান থেকে মানে দোকান যায় তো 8 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। ওইটার জন্য এখন 8 কিলোমিটার গেল, ওখান থেকে আবার মাঠ আসবে, আর রাস্তা প্রচণ্ড খারাপ আছে রাস্তাটা। আর এখন আমাদের মাংস ধোয়াধুয়ি, পেঁয়াজ কাটাকাটি সব কিছু পরিস্থিতি এখন চলছে। লাস্ট এখানে দেখো এনজয় হবে, প্রচণ্ড এনজয়। তোমার জমি কত দূর অবধি আছে? জঙ্গল, বাইক যে আছে ওখানে, বাপরে 8 বিঘার জমি আছে এই যে সুকুমার ভাইয়ের জমিন আছে, ওর নিজে মেশিনটা বসিয়েছে। আর আমাদের গাছকে ডেকেছে যে এখানে পিকনিক হবে, হ্যাঁ, বলতে অনেক দূর থেকে এসেছি আমরা এখানে পিকনিক করার জন্য। আর লোকেশন বোঝা যাচ্ছে না এখানে কি লোকেশন, কি নাম আছে জায়গাটার নাম। আমাদের এখন টিফিন শশা খাওয়া হচ্ছে, শশা নিয়ে এসেছি, শশা খাওয়া হচ্ছে আমাদের টিফিন। ও ও অন্য পাইপ লাগালো এটা নাকি, চেঞ্জ পাইপ। আজকের আমাদের এই মাঠের রাঁধুনি করছে অনুপ মণ্ডল। অনুপ মণ্ডল খুব সুন্দর রান্না করে, আর আজকেও রান্না করবে এখানে মাঠের মধ্যে। এই যে শুরু হয়ে গেছে, পেঁয়াজ ভাজছে, তারপরে মাংস দিবে, হ্যাঁ। আর খুব সুন্দর একটা প্লেস আছে, জায়গাটা খুব সুন্দর আছে, মাঠ, চারিদিকে মাঠ, সবুজ সবুজ দৃশ্য দেখতে পাচ্ছ। আমাদের রান্না শুরু হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে চলে যাব খাওয়া দাওয়া করে। কোথায় গেছিলিস? বই ভাঙতে। তোদের বাড়ি কোথায়? হ্যাঁ, টিকলি চোর। কত দূর থেকে আসলি এখানে কুল ভাঙতে? কুল খেতে কেমন? ভালো লাগলো, মিষ্টি লাগলো কুল? কই কুল দা তো, সবাই কুল ভেঙেছে, ছোট ছোট তো কুল, কুল ছোট ছোট, বা ওরও কাছে আছে অনেকটা কুল। এই যে দেখো সবাই কুল ভেঙেছে, ওদিকে ওদের হচ্ছে ওদের বাড়ি, কত দূর থেকে এসছে এই মাঠের মধ্যে কুল ভাঙতে, এই ছোট ভাইরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, জয়রথ ভালোভাবে দেয় সবটা মাংস, হ্যাঁ, দারুণভাবে দিচ্ছে জয়রথ। আসলো লবণ আর হলুদ নিয়ে, লবণ আর হলুদ নিয়ে আসলো।
বাপরে 5 কিলোমিটার গেছে লবণ আর হলুদ আনতে। আর এত দূরে এসছি আমরা 5 কিলোমিটার পাত থেকে এই মাঠের মধ্যে। আরে এই মাংস খাওয়ার জন্য কত দূর থেকে এসছি আমরা রে। আমাদের আজকে রান্না হচ্ছে পেস্টের রান্না, কত দূর থেকে এসছি পেস্টের রান্না করব। আর আমাদের উনুনটা দেখো, 3টা রেঞ্জ দিয়ে আমাদের উনুন করা হয়েছে। আহা রে কষা কষা মাংস রে, কি সুন্দর একটা আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম। মাঠের মধ্যে খাওয়া দাওয়া হবে আজকে। কষা মাংস খুব সুন্দর রান্না হয়েছে। অনুপ থ্যাংক ইউ এত সুন্দর রান্না করার জন্য। কষা কষা রান্না ভালো হয়েছে। দাদা কেমন লাগছে কষা কষা? কেমন লাগছে? ভালো কেমন লাগছে? ভালো লাগছে। জরত জরত হাতে নিয়ে আছে সবটা, কিন্তু স্টার্ট করা আছে, আমরা না নিলে কিন্তু সবটা খেয়ে নিবে। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট। এখন আমাদের পিকনিক শেষে খাওয়া দাওয়া, সবাই বসে গেছি আমরা খেতে, দেখতে পাচ্ছ। আর এই যে থালা, এই মুড়ি আর মাংস, কত দূর থেকে এসেছি 8 কিলোমিটার দূর মাঠে আমরা মুড়ি আর মাংস খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। অনুপ পরিবেশন করছে কত সুন্দরভাবে, সবাইকে এখন মাংস দিচ্ছে। রান্না কেমন হয়েছে? ভালো ভালো রান্না করেছে। হ্যাঁ আর সজন ভালো রান্না ভালো হয়েছে। এই যে লেগ পিস কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আমাদের হঠাৎ প্ল্যানিং যে এখানে পিকনিক করব, কোনো আইডিয়া ছিল না যে আজকে এখানে পিকনিক করব। হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে এখানে পিকনিক করব। সুকুমার ফোন করেছে, এই যে আমার ভাই সুকুমার, কি আয় এখানে পিকনিকটা করব। তার জন্য আমরা আসলাম আজকে এখানে পিকনিকটা করতে 8 কিলোমিটার দূরে। হ্যাঁ আজ এখন এরা খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া কমপ্লিট। এরপরে আমি এখন স্নান করব। ফার্স্ট টাইম এখানে এসেছি আর ফার্স্ট টাইম এভাবে এখন স্নান করবো। জমিতে জল দিচ্ছে, এটা পাইপ খুলে আমরা এখন স্নান করবো। ঠিক আছে, আমরা 1-2 জন স্নান করবো এখন এটাতে। এটা খাওয়া দাওয়া হলে আমরা এটাতে স্নান করবো। এখানে সেলোতে স্নান করলাম, স্নান টান করে এখন বাড়ির পথে। খুব সুন্দর লাগলো এখানে। এই যে ওই জায়গাটা স্নান করেছি, ওখানে পিকনিকটা হয়েছে খুব সুন্দর। এবার এখান থেকে আমরা চললাম বাড়ির দিকে, চললাম এবার। এখানে এসে খুব ভালো লাগলো। ঠিক আছে, কখন যাবি বাড়ি? যাবো সন্ধ্যার দিকে, 5টার দিকে। প্রত্যেক দিনই আসছিস এখানে? না প্রত্যেক দিন না, সময় সময় আসতে হচ্ছে। ও আসতে হচ্ছে কিছুদিন, সময় সময় ডেলি। ঠিক আছে সুকুমার, এখানে এসে খুব ভালো লাগলো, এনজয় করলাম ভালো আজকে। হ্যাঁ সজল কেমন লাগলো? ভালো ভালো ভালো, স্নান করে সেই মজা। ভালো লাগেছে? ভালো লাগলো? ভালো। জরত কেমন লেগেছে? জরত এই যে আমাদের স্নান করা হয়েছে, খাওয়া দাওয়া। এই তো বলবে না, এই লাজুক ছেলে আছে। এই যে সবাই বাইক রেডি। চললাম বাড়ি। নাম দাদা বসতে দে। টাটা বাই বাই। এটা জায়গার নাম কি বললি? এটা হলো চাঁদপুর। চাঁদপুর ঠিক আছে, বাই বাই।